Oh my God. Oi, 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 oi. নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। नमस्कार जी, नमस्कार। बस कोई हो? क्या नाम है आपका? হ্যাঁ স্যার, আমার নাম টুকি। कहाँ से आए आप सर? আমার বাড়ি স্যার ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। আমি অনেকটা দূর থেকে এসেছি আজকে। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से आए हैं आप। क्या बात, क्या करते हैं आप वहाँ? কাজ কি বলবো স্যার, আমার বাবা এত বড় লোক, আমাদের এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, কাজ করা দূরের কথা। अच्छा, এটা আমরা ভাবিও না যে আমরা কাজ করব। কাজ করে কি বা করব? আমাদের এত টাকা পয়সা, আমরাই আরো সবাইকে সাহায্য করি। যাদের দিন আনা দিন খাওয়া, তাদের পাশেও থাকি। আমরা আর কি কাজ করব? করে আমার বাবা করে। আমাদের পূর্বপুরুষ জমিদার ছিলেন। আমি একটি বড় ঘরের মেয়ে, একমাত্র মেয়ে হয়ে কি হলো? আমি তো পারলাম না আমার মা বাবার মান রাখতে, পারলাম না আমার বাবার মুখ রাখতে। কেন পারলাম না জানেন? একমাত্র একটি ছেলের জন্য। যেই ছেলেটি আমার বাবার কর্মচারী ছিল, এখন নাকি সে আমার স্বামী। आप प्लीज मत रोइए। এটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। তাকে আমি দু চোখে সহ্য করতে পারতাম না। আমি এত গরিবদের ভালোবাসতাম, এত টাকা পয়সা সব দিতাম, আমি সব দিতাম, কিন্তু সেই ছেলেটি ছিল একটি খারাপ ছেলে। সে এমনভাবে মেয়েদের দিকে তাকাতো, মনে হয় তাকে ছিঁড়ে খাবে। ওর জন্য আমি তাকে সহ্য করতে পারতাম না। কিন্তু সে জানি না কি করে আমাকে বশ করে সে আমাকে বিয়ে করেছে। আজকে আমি পারছি না কারোর কাছে মুখ দেখাতে, পারছি না আমি বাবার কাছে আমি যেতে। আমি কি করব, কোথায় যাব, আমি কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না। কিন্তু আমার অনেক বছরের স্বপ্ন ছিল আমি ইন্ডিয়ান আইডলে আসব। সেই স্বপ্নটা এই পরিস্থিতি হবে আমি জানতাম না, কিন্তু আমি কোনো মতেই এই ইন্ডিয়ান মঞ্চে আসাটাকে আমি মিস করতে পারতাম না। তাই আমি আজকে এই বিয়ের সাজে ইন্ডিয়ান মঞ্চে আমি এসেছি আজকে। কি করতাম আমি কি করতাম? আমার তো ছোটবেলাকার স্বপ্ন ছিল, কিন্তু সেই একটি দুশ্চরিত্র ছেলে আমার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। না, আমি থেমে থাকার মতো মেয়ে না। তাকেও আমি দেখিয়ে দেব, বিয়ে করলে স্ত্রী নিজে নিজে গ্রহণ করাবো, আমি স্বামীকে এটাও নয়। তুমি জোর জবরদস্তি আমায় বিয়ে করেছো, কিন্তু আমার মন পাবে না জীবনে। আমি তোমাকে স্বামী বলে মানি না, আমি গ্রহণ করিনি। सही बात है। আমি চেয়েছিলাম সর্বদাই মানুষের পাশে থাকতে, মানুষের আপদ বিপদে তাদের সাথে লড়াই করব, কিন্তু সেই ছেলেটা আমার জীবনের নতুন অধ্যায় শুরু করে দিয়েছে। এখন আমি বুঝে পাচ্ছি না আমি কি করব, কোথায় যাব। আমার বাবা তো আমার সাথে কথা পর্যন্ত বলছে না, ভাবছে আমি তাদের সাথে সত্যি বিশ্বাসঘাত করেছি। কিন্তু আমি তো কিছুই জানি না আমাকে সে কি দিয়ে বশ করেছিল ভগবান। কিন্তু আমি হাল ছাড়বো না, আমি তাকে স্বামী বলে মানিনি আর মানবো না। সে কাপুরুষ স্বামী, সে শয়তান চরিত্র স্বামী আমার পেছনে পেছনে আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছে। আমি তাকে পারিনি আটকাতে, আমি আটকাতেও চাই না। আমি এই ভরা মঞ্চর সামনে দাঁড়িয়ে তাকে আমি আজকে অপমান অপবাদ দেব, আমার মনে জ্বালা জুড়বে। আমার সেই না মানা স্বামী যে চাকরের মতো আমাদের বাড়িতে থাকতো,
সেইভাবেই আজকে ইন্ডিয়ান মঞ্চে চলে এসেছে। আমি কি করে সহ্য করব সেটা? আমার স্বামী হওয়ার সে যোগ্য নয়, আমার স্বামী হওয়ার সে যোগ্য নয়। আমি 100 বার বলবো সেই স্বামী যেন কারণ না হয়। আমি তাকে ভালো ভাবতাম, কিন্তু তার মুখোশের আড়ালে যে শয়তানি একটি চেহারা, সেটা আমি ধরতে পারিনি। আমি তাকে ইন্ডিয়ান মঞ্চে এখন ডাকতে চলেছি ম্যাম। बुलाओ ना। অবশ্যই ম্যাম, থ্যাংক ইউ আমাকে অনুমতি দেওয়ার জন্য। আমি সেই ছোট লোক স্বামীটাকে ডাকতে চাই। तो प्लीज उनको बुलाइए, हम उनके दर्शन करें। আসো ইন্ডিয়ান মঞ্চে, কিন্তু আমি তোমার মুখ দর্শন করতে চাই না। মুখ দর্শন করতে চাই না বললে তো হবে না স্যার ম্যাডাম। হ্যাঁ, আমি সেই স্বামী। আজকে চাকর, আমি চাকর হয়ে রাজকন্যার মতন একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু আজকে আমাকে ছেড়ে সে সুখী হতে চাচ্ছে। এটাই যদি তুই করবি তাহলে আমাকে কেন বিয়ে করেছিলি? মিথ্যে আমি কেন? নিশ্চয়ই তোকে বিয়ে করিনি। আমি জানি না তুমি আমাকে প্রতারণা করে বিয়ে করবে। আমাকে কি করে বশ করেছিলে তুমি? কি করে বশ করেছিলে তুমি আমায়? सही बात है। বিয়েই যদি না করবে স্যার, মাথায় সিঁদুর, মাথায় মুকুট, গলায় মালা, আমি যতই না মানি, আমার এই সমাজে একটি মান সম্মান আছে। সবাই বলবে ওর মেয়ে বিয়ে করে মাথায় সিঁদুর পরেনি। আমি সেটা পাড়ার লোককে কেন শোনাবো, কেন দেখাবো এই সমাজে, কেন বলবো? আমার নিজের কষ্ট, নিজের রাগ নিজের ভেতরে রাখবো। अच्छा, আজকে বাবা জমিদার দেখে অহংকারে রাস্তা দিয়ে হাঁটে না ঠিকঠাক, আর আমার মতন একটি চাকরকে স্যার বিয়ে করেছে, তার জন্য তার মান সম্মান হানি হয়ে যাচ্ছে। তার সাথে আমার কোনো কিছুতেই যায় না। আমি অনেক মানুষের পাশে দাঁড়িয়েছি, সবাইকে সাহায্য করেছি। কে বলেছে আমার মাটিতে পা পড়ে না? আমার যদি মাটিতে নাই পড়তো, আমার গ্রামে গঞ্জে এত ভালোবাসার মানুষ গড়ে উঠতো না। কিন্তু সে এতই প্রতারণা স্বীকার করেছে সবাইকে, অনেককে ঠকিয়েছে। সে খালি আমাকে নয়, আমার মতো অনেক মেয়েকে সে ঠকিয়েছে, প্রতারণা করেছে। তাকে জেলে দেওয়া উচিত। अच्छा, আমি একটি অসহায় একটি চাকর হয়েছিলাম এনাদের বাড়িতে, কিন্তু এনাদের বাড়ি থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। আর বাবা যে সময় জানতে পেরেছে যে আমি তার ঘরে থেকেই তার মেয়ের সঙ্গে আমি প্রেম করছি, বিয়ে করতে চলেছি, তারপর থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ঘর থেকে টেনে একদম ঠিক হিঁচড়ে। করেছে আমার বাবা। আমার বাবার একটা মান সম্মান আছে এই সমাজে। মান সম্মানে যদি থাকে স্যার, কেন আমাকে বিয়ে করেছিল? কেন আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল? যদি মান সম্মানই থাকতো, মান সম্মানের কথা ভেবে আমাকে এরকম আমি জানি না তখন আমার কি হয়েছিল, আমাকে কি দিয়ে বশ করেছিল, আমাকে কি খাইয়েছিল, আমি জানি না। Oh my God. আমি একটি চাকর, কিন্তু আমার অত বড় ক্ষমতা নেই একটি জমিদারের মেয়েকে ব্ল্যাকমেল করার। কিন্তু আমার ভাগ্যে লেখা ছিল, তার জন্য এরকম একটি মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। এখন আমার সঙ্গে থাকবে না, ডিভোর্স করতে চাচ্ছে। আর আমি এখন একটি জলে ভাসা কচুরি ফুলের মতো হয়ে গেছি, যার কোনো দাম নেই। হ্যাঁ স্যার, একটি কচুরি ফুল যে সময় জলে ফোটে, কচুরি ফুলটা কিন্তু যে সময় ফোটে সে সময় দেখতে সুন্দর লাগে, আস্তে আস্তে জলেতেই সে পচে গলে রৌদ্রের আলোতে সে নষ্ট হয়ে যায়। এখন আমি আস্তে আস্তে তার জীবন থেকে নষ্ট হয়ে গেছি। এখন আমি হয়ে গেছি একটি জলের কচুরি ফুল, যার কোনো মূল্য নেই, যার কোনো দাম নেই। এখন আমি যাকে যেখানে থেকে মানায় সে সেখানেই ঠিক আছে। क्या बोल रहे हो?
আমার যে মনের দুঃখ কষ্ট আজকে আমি ইন্ডিয়ান মঞ্চে বলতে চাই এবং গানের ভাষায় কিছু প্রকাশ করতে চাই। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। তাহলে গানটি আমি শুরু করছি স্যার ম্যাডাম। গানটি যদি ভালো লাগে এই চাকরের পাশে থাকবেন। এই চাকরও একদিন দেখাবে যে জমিদারের উপরেও যদি কেউ থাকে সে হলো এই চাকর, যে চাকর ছাড়া জমিদারের কিছুই হবে না। তাই নমস্কার স্যার, গানটি আমি শুরু করছি। ভালো লাগলে অবশ্যই এই চাকরের সঙ্গে থাকবেন। নমস্কার স্যার। तो आप सुर लेके आप शुरू करो। আমি যে এক কচুরি ফুল ভাসি দিলে জলে, ভালোবেসে কেউ আমারে নেনা হাতে তুলে গো, নেনা হাতে তুলে। ভালোবেসে কেউ আমারে নেনা হাতে তুলে গো, নেনা হাতে তুলে।
যদি হইতাম আমি কেন থাকিব কুলি উদয়া মালা হয়ে ঝুলিতাম আমার মুর্শিদ চাঁদের গলে ও দয়াল চাঁদের গলে স্বভাবে তোর রূপসী কন্যা স্বভাবে তোর রূপসী কন্যা বাঁধলে খোপার চুলে ভালোবেসে কেউ আমারে নেনা হাতে তুলে গো হাতে তুলে ভালোবেসে কেউ আমারে নैना হাতে তুলে গো নैना হাতে তুলে ভাসিয়া বেড়া ও দেওয়া ইজ্জতালির হেন বেদো কার কাছে সুধা গো কার কাছে সুধা নদী জিলে ভাসিয়া বেড়া ও দয়াল ইজ্জতালি বেদো কার কাছে সুধা গো কার কাছে সুধা বর্ষাকালে চলো আমার বর্ষাকালে চলো আমার মরণ স্বপ্ন কালে ভালোবেসে কেউ আমারে নেনা হাতে তুলে গো নেনা হাতে তুলে ভালোবেসে কেউ আমারে নैना हाथे तुले गो नैना हाथे तुले आमी जे एक चूरी फूल भासी दिले जले ভালোবেসে আমারে নैना হাতে তুলে গো নैना হাতে তুলে ভালোবেসে আমারে নैना হাতে তুলে গো নैना হাতে তুলে নैना হাতে তুলে গো